أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. O you have believed, obey Allah and obey the messenger and those in authority among you. And if you disagree over anything, refer to Allah and the messenger. If you should believe in Allah and the last day, that is the best and best in result. হে ইমানদারগণ, আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের আর সেই সব লোকের যারা তোমাদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতার অধিকারী। এরপর যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে বিরোধ দেখা দেয়, তাহলে তাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা যথার্থই আল্লাহ ও পরকালের উপর ঈমান এনে থাকো। এটি একটি সঠিক কর্মপদ্ধতি এবং পরিণতির দিক দিয়েও এটি উৎকৃষ্ট। হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো রাসূলের। তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের। অতঃপর কোনো বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো, তাহলে তা আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাপন করাও, যদি তোমরা আল্লাহ শেষ দিনের প্রতি ঈমান রাখো। এটি উত্তম এবং পরিণাম উৎকৃষ্টতর। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য হও এবং রাসূলের অনুগত হও এবং তোমাদের মধ্যকার কর্তৃত্বস্থানীয় ব্যক্তিগণের। যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে, তাহলে সেই বিষয়কে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের দিবসের প্রতি ঈমান এনে থাকো। এটাই উত্তম এবং সুন্দরতম মর্ম কথা। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূলের অনুগত হও এবং তোমাদের জন্য যারা বিচারক তাদের। অতঃপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ হয়, তাহলে আল্লাহ ও তার রাসূলের দিকে প্রত্যাবর্তিত হও, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে থাকো। এটাই কল্যাণকর ও শ্রেষ্ঠতম পরিসমাপ্তি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো, আরও আনুগত্য করো তোমাদের মধ্যকার ক্ষমতাশীলদের। অতঃপর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উত্থাপিত করো আল্লাহ এবং রাসূলের নিকট, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের ঈমান এনে থাকো। এই পন্থাই উত্তম এবং পরিণাম উৎকৃষ্টতর। উপরোক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সমগ্র ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনের বুনিয়াদি। এটি একটি ইসলামী রাষ্ট্র শাসনতন্ত্রের প্রথম ধারার অন্তর্ভুক্ত। এখানে নিম্নলিখিত মূল নীতিগুলি স্থায়ীভাবে আল্লাহ প্রতিস্থাপন করে দিয়েছেন। ইসলামী জীবন ব্যবস্থার আসল আনুগত্য লাভের অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। একজন মুসলমানদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে সে আল্লাহর বান্দা, তারপর সে অন্য কিছু। মুসলমানদের ব্যক্তিগত জীবন এবং মুসলমানদের সমাজ ব্যবস্থা উভয়ের কেন্দ্র এবং লক্ষ্য হচ্ছে আল্লাহর আনুগত্য করা এবং বিশ্বস্ততার সাথে তার নির্দেশ মেনে চলা। অন্যান্য আনুগত্য এবং অনুসৃত কেবলমাত্র তখনই গৃহীত হবে যখন তা আল্লাহর আনুগত্য এবং
অনুসৃতির বিপরীত হবে না, বরং তারা অধীন এবং অনুকূল হবে। অন্যথায় এই আসল ও মৌলিক আনুগত্য বিরোধী প্রতিটি আনুগত্য শৃঙ্খলাকে ভেঙে দূরেই নিক্ষেপ করবে। এই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয়তম মূল ভিত্তি হচ্ছে রাসূলের আনুগত্য। এটি কোনো স্বতন্ত্র এবং স্বয়ংসম্পূর্ণ আনুগত্য নয়, বরং আল্লাহর আনুগত্যের একমাত্র বাস্তব ও কার্যকর পদ্ধতি। রাসূলের আনুগত্য এই জন্য করতে হবে যে আল্লাহর বিধান ও নির্দেশ আমাদের কাছে পৌঁছার তিনিই একমাত্র বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য মাধ্যম। আমরা কেবলমাত্র রাসূলের আনুগত্য করার পথেই আল্লাহর আনুগত্য করতে পারি। রাসূলের সনদ ও প্রমাণ ছাড়া আল্লাহর কোনো আনুগত্য গ্রহণযোগ্য হতে পারে না। আর রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের নামান্তর। নিম্নোক্ত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলতে হয়, মানে আতাআনি ফাকাদ আতা আল্লাহ, মানে আসানি ফাকাদ আসাল্লাহ। যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে ব্যক্তি আমার নাফরমানি করলো সে আসলে আল্লাহরই নাফরমানি করলো। এই কথাটাই কোরআনের সামনের দিকে পুরোপুরি সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীনভাবেই পেশ করেছিলেন। উপরিল্লিখিত দুটি আনুগত্যের পর তাদের অধীনে তৃতীয় আরেকটি আনুগত্য হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থার অধীনে মুসলমানদের উপর ওয়াজিব, আর সেটি হচ্ছে মুসলমানদের মধ্যেকার উলিল আমর তথা দায়িত্ব ও ক্ষমতার অধিকারীদের আনুগত্য। মুসলমানদের সামাজিক ও সামষ্টিক কার্যকলাপের ক্ষেত্রে দায়িত্ব সম্পন্ন ও নেতৃত্ব দানকারী ব্যক্তি মাত্রই উলিল আমরের অন্তর্ভুক্ত। তারা মুসলমানদের মানসিক, বুদ্ধিবৃত্তিক, চিন্তাগত ক্ষেত্রে নেতৃত্ব দানকারী ওলামায়ে কেরাম বা রাজনৈতিক নেতৃবৃন্দ হতে পারেন, আবার দেশের শাসন কার্য পরিচালনাকারী প্রশাসকবৃন্দ হতে পারেন, অথবা আদালতে বিচারের রায় প্রদানকারী বিচারপতি বা তামাদ্দনিক ও সামাজিক বিষয়ে গোত্র, মহল্লা ও জনবসতির নেতৃত্ব দানকারী শেখ সর্দার প্রধান হতে পারেন। মোট কথা, যে ব্যক্তি যে কোনো পর্যায়ে মুসলমানদের নেতৃত্ব দানকারী হবেন তিনি অবশ্যই আনুগত্য লাভের অধিকারী হবেন। তার সাথে বিরোধ সৃষ্টি করে মুসলমানদের সামাজিক জীবনে বাধা বিপত্তি ও বিশৃঙ্খলা করা যাবে না। তবে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে তাকে মুসলিম দলভুক্ত হতে হবে এবং আল্লাহ ও রাসূলের অনুগত হতে হবে। এই আনুগত্যের জন্য এই শর্ত দুটি হচ্ছে অপরিহার্য ও বাধ্যতামূলক। কেবলমাত্র উল্লিখিত আয়াতটির মধ্যভাগে এই সুস্পষ্ট শর্তটি সংশ্লিষ্ট হয়নি, বরং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ব্যাপকতার সাথে দ্ব্যর্থহীনভাবে বর্ণনা করেছেন, আসসামু ওয়াত তাআতু আলাল মারইল মুসলিম ফি মা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়াতিন ফাইদা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআত। নিজের নেতৃত্ববৃন্দের কথা শোনা ও মেনে চলা মুসলমানদের জন্য অপরিহার্য, তা তার পছন্দ হোক বা নাই হোক, যে পর্যন্ত না তাকে নাফরমানির হুকুম দেওয়া হয়। আর যখন তাকে নাফরমানির হুকুম দেওয়া হয় তখন তার কিছু শোনা হয় এবং আনুগত্য করা উচিত নয়। বুখারী এবং মুসলিমের হাদিস। লা তাআতা ফি মাসিয়াতিন ইন্নামাত তাআতু ফি মা'রুফ। বুখারী এবং মুসলিমের অন্য হাদিসে আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ও রাসূলের নাফরমানির ক্ষেত্রে কোনো আনুগত্য নেই। আনুগত্য করতে হবে শুধুমাত্র মা'রুফ বা বৈধ ও সৎ কাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, তোমাদের উপর এমন সব লোক ও শাসন কর্তৃত্ব চালাবে যাদের অনেক কথাকে তোমরা বৈধ এবং অনেক কথাকে তোমরা অবৈধ মনে করবে। এই ক্ষেত্রে যে ব্যক্তি তাদের মুনকারের বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ করেছে সে দায় মুক্তি হয়ে গেছে।
আর যে ব্যক্তি তা অপছন্দ করেছে সেও বেঁচে গেছে। কিন্তু যে ব্যক্তি তাতে সন্তুষ্ট হয়েছে এবং তার অনুসরণ করছে সে পাকড়াও হবে। সাহাবীগণ জিজ্ঞেস করেন, তাহলে এই ধরনের শাসকদের শাসন আমলে কি আমরা তাদের সাথে যুদ্ধ করব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, না, যতদিন না তারা নামাজ পড়তে থাকবে, যতদিন তারা নামাজ পড়তে থাকবে ততদিন তাদের সাথে তোমরা যুদ্ধ করবে না। অর্থাৎ নামাজ পরিত্যাগ করা এমন একটি আলামত হিসাবে বিবেচিত হবে যা থেকে সুস্পষ্টভাবে জানা যাবে যে তারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য থেকে বের হয়ে গিয়েছে। এই অবস্থায় তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায়সঙ্গত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, তোমাদের নিকৃষ্টতম সর্দার হচ্ছে তারা যারা তোমাদেরকে ঘৃণা করে এবং তোমরা তাদেরকে ঘৃণা করো। তোমরা তাদের প্রতি লানত বর্ষণ করতে থাকো এবং তারা তোমাদের প্রতি লানত বর্ষণ করতে থাকে। সাহাবীগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল, যখন এই অবস্থার সৃষ্টি হয় তখন কি আমরা তাদের মোকাবিলা করার জন্য মাথা তুলে দাঁড়াবো না? জবাবে দেন আল্লাহ রাসূল, না, যতদিন না তারা তোমাদের মধ্যে নামাজ কায়েম করতে থাকবে না, যতদিন তারা তোমাদের মধ্যে নামাজ কায়েম করতে থাকবে, যতদিন তারা তোমাদের মধ্যে নামাজ কায়েম করতে থাকবে, না যতদিন তোমরা তাদের মধ্যে নামাজ কায়েম করতে থাকবে। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যতদিন তারা ব্যক্তিগত জীবনে নামাজ পড়তে থাকবে ততদিন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। কিন্তু এই হাদিস থেকে একথা জানা যায় যে নামাজ পড়া মানে আসলে মুসলমানদের সমাজ জীবনের নামাজের ব্যবস্থা প্রতিষ্ঠা করা। অর্থাৎ কেবলমাত্র তাদের নিজেদের নিয়মিতভাবে নামাজ পড়াই যথেষ্ট হবে না, বরং এই সঙ্গে তাদের আওতাধীন যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে সেখানেও কমপক্ষে ইকামত সালাত তথা নামাজ প্রতিষ্ঠার ব্যবস্থাপনা থাকা জরুরি বিবেচিত হবে। তাদের রাষ্ট্র ব্যবস্থা তার আসল প্রকৃতির দিক দিয়ে যে একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এটি হবে তার একটি আলামত। অন্যথায় যদি এতটুকুও না হয় তাহলে তার অর্থ হবে যে তারা ইসলামী শাসন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যে ক্ষেত্রে তাদের শাসন ব্যবস্থাকে উল্টে ফেলার জন্য প্রচেষ্টা সংগ্রাম চালানো মুসলমানদের মধ্যে বৈধ হয়ে যাবে। এই কথাটিকে অন্য একটি হাদিসে এভাবে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা আমাদের সর্দার ও শাসকদের সাথে ঝগড়া করব না, তবে তখন আমরা তাদের কাজে প্রকাশ্যে কুফরি দেখতে পাব, যার উপস্থিতি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে পেশ করার জন্য আমাদের কাছে প্রমাণ থাকবে। আমরা আমাদের সর্দার ও শাসকদের সাথে ঝগড়া করব না, তবে যখন আমরা তাদের কাজে প্রকাশ্য কুফরি দেখতে পাব, যার উপস্থিতি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে পেশ করার জন্য আমাদের কাছে প্রমাণ থাকবে। চতুর্থ মূলনীতি হচ্ছে এই, স্থায়ী এবং চূড়ান্তভাবে স্থিরীকৃত হয়েছে, সেটি হচ্ছে এই যে ইসলামী জীবন ব্যবস্থায় আল্লাহর হুকুম ও রাসূলের সুন্নাত হচ্ছে মৌলিক আইন ও চূড়ান্ত সনদ, ফাইনাল অথরিটি। মুসলমানদের মধ্যে অথবা মুসলিম সরকার ও প্রজাদের মধ্যে কোনো বিষয়ে বিরোধ দেখা দিলে তার মীমাংসার জন্য কোরআন ও সুন্নাতের দিকেই ফিরে আসতে হবে। কোরআন ও সুন্নাতে এ ব্যাপারে যে ফয়সালা দেওয়া হবে তাকে সামনে মাথা নত করেই মেনে নিতে হবে। এইভাবে জীবনের সকল ব্যাপারে কোরআন ও রাসূলের সুন্নাতকে সনদ, চূড়ান্ত ফয়সালা ও শেষ কথা হিসেবে মেনে নেওয়ার বিষয়টি ইসলামী জীবন ব্যবস্থার একটি বৈশিষ্ট্য, যা তাকে কুফরি জীবন ব্যবস্থা থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। যে ব্যবস্থায় এই জিনিসটি অনুপস্থিত থাকবে সেটি আসলে একটি অনইসলামিক সমাজ ব্যবস্থা। এই প্রসঙ্গে কেউ কেউ সংশয় প্রকাশ করে বলে থাকে যে জীবনের যাবতীয় বিষয়ের ফয়সালার জন্য কোরআন ও সুন্নাতের দিকে ফিরে যাওয়া কীভাবে সম্ভব হতে পারে, কারণ মিউনিসিপ্যালিটি, রেলওয়ে, ডাকঘর, সরকারি প্রতিষ্ঠান
ইত্যাদি অসংখ্য বিষয়ে সম্পর্কিত কোনো নিয়মকানুনের উল্লেখ সেখানে নেই। কিন্তু এই সংশয়টি আসলে দিনের মূলনীতি সঠিকভাবে অনুধাবন না করার কারণেই সৃষ্টি হয়েছে। একজন মুসলমানকে একজন কাফের থেকে যে বিষয়টি আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত করে সেটি হচ্ছে কাফের অবাধ স্বাধীনতার দাবিদার, আর মুসলমান মূলত আল্লাহর বান্দা ও দাস হবার পর তার রব মহান সর্বশক্তিমান আল্লাহর তাকে যতটুকু স্বাধীনতা দান করেছেন শুধুমাত্র ততটুকু স্বাধীনতা ভোগ করেন। কাফের তার নিজের তৈরি মূলনীতি ও আইন বিধানের মাধ্যমে তার যাবতীয় বিষয়ের মীমাংসা করে। এসব মূলনীতি ও বিধানের ক্ষেত্রে কোনো ঐশী সমর্থন এবং স্বীকৃতির প্রয়োজন আছে বলে সে মনে করে না এবং সে নিজেকে এর মুখাপেক্ষীও ভাবে না। বিপরীত পক্ষে একজন মুসলমান তার প্রতিটি ব্যাপারে সর্বপ্রথম আল্লাহ ও তার রাসূলের দিকে ফিরে যায়। সেখান থেকে কোনো নির্দেশ পেলে সে তার অনুসরণ করে, আর কোনো নির্দেশনা না পেলে সেখান থেকে সে কোনো নির্দেশ পেলে সে তার অনুসরণ করে, আর কোনো নির্দেশনা না পেলে কেবলমাত্র এই অবস্থায় সে স্বাধীনভাবে পদক্ষেপ গ্রহণ করার সুযোগ লাভ করে। তাও তার মাথায় কোরআন হাদিস এবং সাহাবায়ে কেরাম এবং পূর্ববর্তী কর্তৃত্বশীলদের নিয়ম নীতিকে ভিত্তি ধরে রাখেন। এই ক্ষেত্রে তার কর্মের এই স্বাধীনতার মূল ভিত্তি এ কথার উপরে স্থাপিত হয় যে এই ব্যাপারে শরীয়ত রচয়িতা অর্থাৎ আল্লাহ, রাসূল, সাহাবায়ে কেরাম, আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরামগণ থেকে কোনো বিধিবিধান না পাওয়ার কারণে তিনি এই কর্মের এইটুকু স্বাধীনতা। সুতরাং এই কথা থেকে আমরা বুঝতে পারলাম মৌলিক শব্দ চারটি এই সূরায়। এক, মুসলমানদের আনুগত্য একমাত্র আল্লাহ ব্যতীত আর কারোর জন্য, আল্লাহর আনুগত্য লাভের অধিকারী একমাত্র আল্লাহ। দ্বিতীয়, আনুগত্যের অধিকারী হচ্ছে এক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয়ত, আনুগত্যের অনুসারী হচ্ছেন তাদের মধ্যে সমাজের কর্তৃত্বস্থানীয় যারা কোরআন এবং হাদিসের আলোকে জীবন স্থাপন করে তাদের উপর। এবং চতুর্থ যে পয়েন্টে আমরা জানলাম, একজন মুসলমান এবং একজন কাফেরের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে কাফের অবাধ স্বাধীনতার দাবিদার। সে মুসলমান আল্লাহর আর বান্দা এবং দাস হবার পর তার মহান রব সর্বশক্তিমান আল্লাহ তাকে যতটুকু স্বাধীনতা দান করছেন একজন মুসলমান ততটুকু স্বাধীনতা লাভ করে, আর একজন কাফির সে তার এইটুকু উপলব্ধি করে না, সে যখন যা ইচ্ছে তাই আনুগত্য করে। তাই আমরা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের অনুবাদ শেষবার আরেকবার মনে করে দিয়ে শেষ করছি। হে ইমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রাসূলের আর সেই সব লোকের যারা তোমাদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতার অধিকারী। এরপর যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে মতবিরোধ দেখা দেয় তাহলে তাকে আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা যথার্থই আল্লাহ এবং পরকালের উপর ঈমান আনো। এটি একটি সঠিক এবং পরিণতির দিক দিয়ে একটি উৎকৃষ্টতম পন্থা। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।